তমলুকে নবনির্মিত আধুনিক সভাকক্ষ উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বললেন, পেনশনে ওরা মাত্র 200 টাকা দেয়, বাকিটা দেয় রাজ্য সরকার। চাইলে আমার নামে মামলা করুন। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে প্রধান কার্যালয়ে বুধবার দুপুরে উদ্বোধন হলো একটি আধুনিক সম্মেলন কক্ষ ও পরিচালক মণ্ডলীর নতুন সভাকক্ষের। ফিতে কেটে এই নবনির্মিত কক্ষের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সমবায় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় মূলত দুটি স্তম্ভের উপর দাঁড়িয়ে, স্বশাসন এবং স্বয়ংবরতা। এই দুটি গুণ ছাড়া প্রকৃত অর্থে সমবায় ব্যবস্থা গড়ে ওঠে না। এর পাশাপাশি পেনশন প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার পার্থক্য নিয়েও তীব্র ভাষায় কেন্দ্রকে কটাক্ষ করেন মন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পেনশন প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন্যূনতম 1000 টাকার নিচে কোনো পেনশন হতে দেন না, অথচ কেন্দ্রীয় সরকার মাত্র 200 টাকা দেয়, বাকি 800 টাকা রাজ্য সরকার দেয়। যারা বলে কেন্দ্রীয় সরকার বেশি টাকা দেয় তারা মিথ্যে বলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, চাইলে আমার নামে মামলা করুন। আমার নাম প্রদীপ মজুমদার। এই বক্তব্য ঘিরে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা এবং করতালির ঝড় ওঠে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একাধিক আধিকারিক ও কর্মচারীরা। এই আধুনিক সম্মেলন কক্ষ ও সভাকক্ষ চালু হওয়ায় ব্যাংকের প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। পাশাপাশি আধুনিক পরিকাঠামোর এই সংযোজন রাজ্যের সমবায় ব্যবস্থার মানোন্নয়নে নতুন দিগন্ত খুলবে বলেও আশা করা হচ্ছে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ। আজকেও খবরের কাগজে আছে, ওরা এতদিন বলে এসছেন যে আমাদের এখানে অর্থের অপব্যবহার হয়েছে। কি হয়েছিল? যে রাজ্য সরকার পরপর 4 বছর 15-16 সাল থেকে পরপর 4 বছর শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল 100 দিনের কাজ পরিচালনায় এবং স্থায়ী সম্পদ সৃষ্টি করা, ঠিক আছে, এর জন্যেই পুরস্কৃত হয়েছিল। হঠাৎ 22 সালে তাদের মনে হলো যে পশ্চিমবঙ্গে ঠিক মতন পয়সা খরচা হয়নি, অপব্যবহার হয়েছে। কি দেখেছিলেন? যারা কেন্দ্রীয় স্তর থেকে বারংবার এলেন, 15টি জেলায় ঘুরে ওনারা 5 কোটি টাকা অপব্যবহার হয়েছে বলে নির্ধারিত করেছিলেন 6 বছরে। পরবর্তী 4 বছরে, আর এটাও দেখেছেন সংবাদ মাধ্যমে, এটা প্রকাশিত হয়েছিল মনে হয় 19শে মে, না ভুল বলছি, হ্যাঁ 19শে মেও একটা ঘটনা আমি বলি আপনাদের। আমরা কি দেখলাম? 22 সালে কেন বন্ধ হলো সেটা পরে বলছি। 22 সালের পর থেকে 21-22 থেকে 24-25 হয়। 19শে মে হয়তো দেখেছেন, বাচ্চু ভাই খাবাট বলে এক ভদ্রলোক মন্ত্রী, তার 2 ছেলে জেলে গেল। কেন? 100 দিনের কাজে কত কোটি? 75 কোটি টাকা তছরূপ করে সেটা ধুয়ে পুছে হাত পরিষ্কার করতে পারলেন না। সেজন্য গুজরাটের গ্রামোন্নয়ন মন্ত্রী বাচ্চু ভাই খাবাটের 2 পুত্র জেলে গেলেন। 75 কোটি মানে 5 কোটির 15 গুণ। ওটা ছিল 6 বছরে, এটা হলো 4 বছরে। আরো শুনে নিন, 49 কোটি টাকা উত্তরপ্রদেশে অপব্যবহার ওই 4 বছরে। 19 কোটি টাকা বিহারে, 15 কোটি টাকা মহারাষ্ট্রে। কোথাকার সরকার? সব ডবল ইঞ্জিন সরকার। 4 বছরে 15 কোটি জিনিস সেখানে সব থেকে কম হয়েছে, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের 3 গুণ। তাদের 100 দিনের কাজের টাকা বন্ধ হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্পে বিকল্প ব্যবস্থা করেছেন যাতে আমাদের সব উন্নয়নমূলক প্রকল্পে জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া যায়। আর বাংলার বাড়ির কথা তো বললাম, সবাই শুনেছে।